আরে এরা আবার কে? হাত না লাগিয়েই দরজাটা বন্ধ করে দিল। এসব কি হচ্ছে? বাবা, এখানে কি হচ্ছে দেখি তো একটু। আমাদের গুরু মিয়া মোটা হুশি হাসি সবাইকে চ্যালেঞ্জ করা হচ্ছে, কেউ তাকে ফাইটে হারিয়ে দিক অথবা এই শহরের সব লোক তাদের ব্যাংক ব্যালেন্স, হীরা মতি, স্বর্ণ গয়না সবকিছু জমা করে এই চাদরে রেখে দিন। তা না হলে এক একজনকে ধরে তার সামুরাই পাওয়ার দিয়ে শেষ করে দেবেন। আরে ভাই, যদি সবকিছু নিয়ে যাও তাহলে আমি কি পরবো আর? আহা, আমি থাকতে আমার শহরে আর কেউ এসে চুরি করবে এটা আমি হতে দিতে পারি না। আমি এখনই আমার ব্যাকআপ ফোর্সকে এখানে ডেকে আনছি। বস বস, আপনার কাছে কোন ব্যাকআপ ফোর্স আছে? দাঁড়াও, এখনই বলছি, এখনই। হ্যালো, মোটে বাতলু। নাইস স্টাইল। তুমি সামুরাই পাওয়ার দিয়ে মারবে? তুমি আরে তোমাকে টেক্কে দেওয়ার জন্য পাতলু যথেষ্ট। পাতলু যাও, তুমি ওকে ধোলাই করে দাও, আমি এখানে বসেই দেখছি। ঠিক আছে বটু। যখন হুশি হাসি কথা বলবে তখন চুপ থাকতে হবে। কে কাকে ধোলাই করবে সেটা সময় বলে দেবে। পাতলু, অল দ্য বেস্ট। আমি তৈরি আছি, তুমি চলে এসো। পাতলু রে, পাতলু। আরে বটু তো আমাকে পুরো ধুলাই করে দিয়েছে। এই, তুমি আমার বন্ধুকে মেরেছো। এই, আরে কোথায় গেল? লড়াই করার আগেই পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, যখন হুশি হাসি কথা বলে তখন চুপ থাকতে হবে। কথা বললেই মার খেতে হবে। ইয়া! আরে আরে না 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 না, কেউ বাঁচাও আমাকে, না, খুব মারছে রে, খুব জোরে মারছে। পাতলু চলো, এখনো আমি তো এখন বুঝতেও পারছি না। ও, আমার এই ব্যাকআপ ফোর্স তো ফেল বেড়ে গেছে। এখন কি যে হবে বাবা? চিংগাম স্যার, চিংগাম স্যার। ওরে মোটু পাতলু, তোমরা সবসময় তুফানের মতো কেন এখানে আসছো বলো তো আমাকে? আরে খুব মেরেছে, এখানে মেরেছে, ওখানে মেরেছে, বলতেও পারছি না। আর কোথায় কোথায় যে মেরেছে। ওরে মা, কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? আরাম করে বসে সবকিছু বলো। আরে বাবা রে!
আরে না, বসতে পারবো না, এখন বসতে পারবো না। আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ওয়েট করব। আপনি যান, ওই অপরাধী হুশি হাসিকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, হেরা ফেরি আমার সাথে চলো। ওকে চিঙ্গাম স্যার। অনেক দেরি হয়ে গেছে, অথচ চিকম স্যার ওকে ধরে এখনো ওরে বারে, ও বাবা রে, আমাকে মারতে মারতে অনেক মেরেছে, একদম চটপটি বানিয়ে দিয়েছে রে। আমাদেরকে অন্য কিছু একটা ভাবতে হবে। আরে আমার সব শেষ হয়ে গেল রে। ওকে আমাদের জালে ফাঁসিয়ে এমন ভাবে পেটাবো ও সারা জীবন ধরে ওটা ভুলতে পারবে না। হ্যাঁ, আরে আরে পাতলু, এখন কি করব? ও তো লোকজনকে লুটপাট করে এখান থেকে চলে যাবে। আমি যদি সামুরাই করতে পারতাম তাহলে তাকে আমি দেখিয়ে দিতাম। সামুরাই! তোমরা শুধু আমাকেই ধরে পেটাতে জানো, ওকে গিয়ে পেটাও, ও তো সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে। তুমি সামুরাই করতে পারো না, তাতে কি? তুমি তো কুংফু করতে পারো, তুমি ক্যারাটে করতে পারো, তুমি তো সব কিছুই পারো মোটেও। হ্যাঁ মোটু, একটু মনে করো মোটু, মনে করো। তুমি তো একজন ট্রেন কুংফু ফাইটার, কুংফু ফাইটার। ইউ আর দ্য মাস্টার। ও শুধু সামুরাই করতে জানে। মনোযোগ বাড়াও মোটু, তুমি তো সব ধরনের ফাইট করতে পারো, প্রায় সব ধরনের ফাইট। তুমি অবশ্যই লড়াই করতে পারবে, তুমি ওকে হারাতে পারবে মোটু। তুমি তোমার শক্তি মনে করো, তোমার মাস্টারের ট্রেনিং আবার মনে করো মোটু, মনে করো। আমি পারবো লড়াই করতে, আমি লড়াই করতে পারবো। খুশি হাসি তুমি তৈরি থাকো, আমি এখনই আসছি। শোনো, আমি হচ্ছি মোটু হাসি হাসি। তুমি এখান থেকে একটা টাকাও লুট করে নিয়ে যেতে পারবে না, হুশি হাসি। তুমি আবারও এখানে মার খেতে চলে এসেছো। মোটুকে জিতিয়ে দাও, যেন ফুরফুরি নগরে আমি ছাড়া আর কেউ চুরি করতে না পারে, এমন কেউ না থাকে। আমি আমার গত 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথম কাউকে এইভাবে প্রার্থনা করতে দেখছি। ও বাবা না, হেল বাঁচাও! ওরা লড়াই করছে আর আমি কেন জখম হচ্ছি রে বাবা? আবার চেষ্টা করো।
সরি সরি, আমার ভুল হয়ে গেছে। এই প্রথম কেউ আমাকে হারিয়ে দিয়েছে, আমি হার মেনেছি। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, মোটু পাতলু গাড়ি দেখালে তোমরা। নিজের এই শহরে শুধুমাত্র চুরি করবে ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র জন দ্য ডন। এখন এই ফুরফুরি নগরে চুরি করা থেকে জনকে থামাবে কে আছে এমন? ওরে মা, এখন চলো জেলের ভিতরে গিয়ে সামুরাই চালানোর প্র্যাকটিস করবে। আর জন, তুমিও ওদের সাথে জেলে চলো। আমি কেন? আমি কেন? আমি কি এমন করেছি? কোনো চুরিও তো করিনি, ডাকাতিও তো করিনি।